পদ সংখ্যা সসীম হয়। সো এইটা আমাদের অতটা দরকার হয় না, বাট এই দুইটা শর্ত খুবই ইম্পর্টেন্ট আমাদের মাথার ভিতর একেবারে গেঁথে রাখতে হবে। যদি দেখি চলকের পাওয়ার অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা, দেন এটা হচ্ছে আমাদের কি বহুপদী হবে, আদারওয়াইজ নো চান্স, কোনো বহুপদী হওয়ার কোনো চান্স নেই। ওকে, সো এবার চলো আমরা একটু প্রবলেম প্র্যাকটিস করে দেখি যে এইটার উত্তর আমরা দিতে পারি কি না। ওকে, হ্যাঁ না, আজকে 4টায় শেষ হবে না, আজকে আমাদের তো অত মানে হচ্ছে মোটামুটি আমরা 3.5-4 ঘন্টার ভিতর হয়ে যাবে। ওকে, এবার দেখো কমেন্ট বক্সে বুদ্ধিমান ছেলেমেয়েরা কমেন্ট করে জানিয়ে দাও যে এই প্রশ্নটার উত্তর কি হবে। দেখি কে কে বুদ্ধিমান, আর কে কে বুদ্ধিমতী আমার এখানে আছে। কমেন্ট বক্সে জানিয়ে দাও এই প্রশ্নটার উত্তর কোনটি। বলছে কোন ফাংশনটি বহুপদী হবে। প্রথম কথা দেখি তোমরা আগে পারো নাকি আমি আগে পারি। এইখানে বলছে √x, ভাইয়া √x এর মানে কি? √x মানে হচ্ছে x এর পাওয়ার 1/2। x এর পাওয়ার 1/2 মানে কি? পাওয়ারটা চলকের পাওয়ার হয়ে গেছে ভগ্নাংশ, বাট আমার তো পূর্ণ সংখ্যা হইতে হবে। সো এইটা হবে না। দেখি তোমরা একটু কমেন্ট বক্সে উত্তর করতে পারো কি না, তোমাদের উত্তরগুলো আমি একটু দেখি, দেন হচ্ছে আমি উত্তরটা বলি। কারা কারা প্রশ্নের উত্তর দিতে পারছো একটু আমি দেখে ফেলি। ওকে, কারা কারা প্রশ্নের উত্তর দিতে পারছে? ওকে, ডি বাপরে বাপ, সব দিয়ে অ্যান্সার বলছে। ওকে ফাইন, দেখো তাহলে এবার এই যে দেখো এইখান থেকে আমরা যদি একটু দেখি x², এইটা পাওয়ারটা এক্সটা যখন উপরে যাবে তখন x ইনভার্স 2 হয়ে যাবে। সো এটা কি ঋণাত্মক, সো ঋণাত্মক হইলে হবে না। এবার এইখানে দেখো সরাসরি দেওয়া আছে x ইনভার্স যদি থাকে তাহলে এইটা ঋণাত্মক হবে না। এবার দেখো এইটা যদি আমাকে বলে তাহলে এইখানে কিন্তু x এর পাওয়ার স্কোয়ার আর x এর পাওয়ার 1, সো এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো এইটা হচ্ছে আমাদের একটা বহুপদী। সো এইটা আমাদের একটা বহুপদী হইল। সো তোমরা কিন্তু প্রত্যেকেই পেরে গেছো যে কোনটা বহুপদী আর কোনটা বহুপদী নয়। এখন একটা জিনিস আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা, ইয়েস অর নো, দেখি কে বলতে পারো। আমার এইখানে আমি একটা সংখ্যা লিখলাম ডি, দেন আমাদের আরেকটা অপশন আসলো, সেটা হচ্ছে ই নাম্বার অপশন, এবং ই নাম্বারে অপশনে বললো যে শুধু 2। এবার তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাও যে ই নাম্বার বহুপদী নাকি বহুপদী নয়, ইয়েস অর নো, কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও। ই নাম্বার বহুপদী নাকি বহুপদী নয়, কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও। ওকে, ডি নাম্বার ডি ওকে, ইয়েস অনেকে ইয়েস বলতেছো। স্বামী মাহফুজুল কি মাজহারুল ইসলাম বলছে ইয়েস, রাকিব বলছে নো। আচ্ছা, হবে 100%। তারপরে হচ্ছে আনিশা বলছো নো, তানিম খন্দকার লেখছো নো। এই যে দেখো যারা নো বলতেছো একটু ভালো করে খেয়াল করে দেখো, এইখানে আছে 2, তার মানে হচ্ছে আমার তো কাজ 2 দিয়ে না, আমার কাজ হচ্ছে x দিয়ে। মনোযোগ সহকারে একটু ভালো করে দেখো তো, আমার এইখানে একটা লুকায়িত x আছে যার পাওয়ার হচ্ছে 0। সো আমি কি বলছিলাম যে অঋণাত্মক হওয়া যাবে না, বাট শূন্য তো হওয়া যাবে। সো যেহেতু এটা শূন্য আছে, এটা কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সো এটাও হবে কি একটা বহুপদী। সো কখনো যদি দেখো যে এরকম শুধুমাত্র একটা সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু ভয় পাওয়া যাবে না, এই সংখ্যাটাও একটা বহুপদী হিসেবেই আমরা কাউন্ট করে নিব। সো আমার মনে হয় আমরা প্রত্যেকে বুঝে গেছি যে আসলে বহুপদী কোনগুলো হয়। সো এবার দেখো এর পরবর্তীতে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে মূল কি জিনিস। দেখো আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে মূল কি জিনিস, প্রত্যেকে একটু ভালো করে দেখো। মূল হচ্ছে চলকের মান। চলক কোনটা ভাইয়া? এক্স, মানে এক্স এর মানই হচ্ছে কি আমার চলক। আমার যদি এক্স সম্বলিত একটা বীজগাণিতিক রাশি হয় তাহলে সেটার এক্স এর মানটাই হচ্ছে মূল। যদি ওয়াই সম্বলিত বীজগাণিতিক রাশি হয় তাহলে ওয়াই এর মানটাই হচ্ছে মূল। অর্থাৎ আমার কোন একটা বীজগাণিতিক রাশির ভিতর বা কোন একটা বহুপদীর যে এক্স এর যে ভ্যালুটা আমরা বের করি, সমাধান করি, সেটাই হচ্ছে মূল। সো সাপোজ আমাকে এই প্রশ্নটা দিল, বললো যে এইটার মূল কত। সো আমরা এটা সবাই ছোটকালে মিডল টার্ম করে আসছি। সো আমরা যে এটা মিডল টার্ম করে ফেলি, চলো এখানে আছে x² মাইনাস এখানে 12 মিডল টার্ম করতে হবে, 3 4 12 হয়, তাহলে এখানে আমরা 4x মাইনাস 5x প্লাস 12 লিখতে পারি। এবার দেখো পরবর্তী লাইনে আমরা যদি এক্সটা 21শে ফেব্রুয়ারি
আমরা বাংলাদেশের সাধারণ জনগণ মাতৃভাষার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। গল্প নয়, সত্যি বলছি। উজ্জ্বল দৃষ্টান্ত তার ২১শে ফেব্রুয়ারি। এই ২১শে ফেব্রুয়ারি আসলেই আমাদের বুক ভেঙে কান্না আসে। এই ২১শে ফেব্রুয়ারি আসলেই আমরা হারিয়ে যাই বেদনার জলোচ্ছ্বাসে। কারণ এই দিনেই যে আমরা সালাম, রফিক, জব্বারের মতো অসংখ্য দেশপ্রেমিককে হারিয়েছি। এই দিনেই যে আমরা এক সাগর সমান তাজা তাজা লাল লাল রক্ত ঝরিয়েছি। আবার এই ২১শে ফেব্রুয়ারি আসলেই গর্বে আমাদের বুক ভরে যায়। কারণ আমাদের জন্যই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায়। এই ২১শে ফেব্রুয়ারি আসলেই আমরা জেগে উঠি নতুন উদ্যমে। মাতৃভাষার জন্য জীবন দিয়েছি এই দিনে, এই মাতৃভক্তি কভু যেন না কমে। এসো শপথ করি, গর্বিত বাঙালি জাতি, জীবন দিয়ে যে মাতৃভাষাকে অর্জন করেছি একদিন, সেটাকে যেন যে কোনো মূল্যে রক্ষা করতে পারি। অমর হোক বা অন্যর সকল ভাষা শহীদেরা, অমর হোক আমাদের শহীদ দিবস ২১শে ফেব্রুয়ারি।